ছোটদা শোনো না, মা মনে হয় প্রাসাদে একাই আছে। এই সুযোগে মাকে গিয়ে সব কথা বলতে হবে। মা। লোকাই, হ্যাঁ তুই মাকে কি খুলে বল। লোকাই, মা। তোমার মুখখানা মলিন কেন? ও বুঝেছি, তুমি মাছ পাওনি তাই তো? পেয়েছিলাম আরে বাবা, মাছ না পেয়েছো তাতে কি হয়েছে? মা, মাছ পেয়েছিলাম আবার চলে গেছে। চলে গেছে? হ্যাঁ তা ভালোই হয়েছে, আবার তুমি গিয়ে মাছ মেরে আনবে। ডিমুল্লা মাছ পাইছাল রাখা হইল না। ইমলা মাছ? কিসের? মা তোমাকে একটি কথা বলবো? আরে বলো না কি হয়েছে। বলবো মা? বল বাবা। শুনবে তুমি? নিশ্চয়ই শুনবো। ঠিক আছে বলছি। আম্মা গো, ও, ও, রূপের কন্যা দেখাইলাম মা, আমি না, আমি না। ও একটা মাগো, তিনটা। শানু বাঁধার ঘাটে গো। মা, রূপের কন্যা দেখে এসেছি। রূপের কন্যা? রূপের কন্যার বাড়ি কোথায়? কি তার নাম? আম্মা গো, ঈশানীতে থাকে কন্যা মাগো, ঈশানীতে হাডো গো। মা, ইছানিতে থাকে কন্যা, ইছানিতে ঘর। হ্যাঁ কিন্তু কিবা তার পিতার নাম, কিবা নাম পিতার মাতার? আম্মা গো, পিতার নামটি সাইমন রাজা মা, মাগো তাহার নামে তুলা গো। ও হাম কইয়া দিছ দিবনি মাইকে। তার নাম হয়েছে সাইমন। কিন্তু সেই তারে যদি না পাই আম্মা গো, মা গো, বাজবো নাকি? মা, বেহুলাকে না পেলে আমি বাজবো না মা। না বাবা না, তুই অমন অলক্ষণে কথা বলিস রে মানি। মা, তুই যে আমার একমাত্র সন্তান বাপি, মা, তুই একদম ভাবিস নে। আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব, তাহলে তো আমার খোকা। কি এবার একটু হাসো? হেসেছি। ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি এবার ঘরে যাও, বিশ্রাম নাও, আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। লোকাই, বাবা আসার আগে চল এখান থেকে চলে যাই। ঠিক আছে চল। মা গো মা, ও গো মা, আমার বানাইলে দিওয়ানা। স্বামী, আমাকে ডেকেছ? ডেকেছি স্বামী, কি হয়েছে? কিন্তু আজ যে আমি কঠিন বিপদে পড়েছি স্বামী। এসব তুমি কি বলছো? কিসের বিপদ হয়েছে তোমার? স্বামী, আজ যে আমার লখাই বড় হয়েছে। হ্যাঁ, বড় ও হয়েছে। গিয়েছিল সানেবান্ধা ঘাটে, সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে, তাই নাকি? এবং সেই রূপের কন্যাকে না পেলে আমার লখাই যে বাজবে না স্বামী। না শোনাকে না, আমার কথা বলো না। আমি ওই দক্ষিণ কালীজল সাগরে বাণিজ্যে গিয়েবে আমার 6টি মানিকটা হারিয়েবে, একমাত্র সন্তান সোনার লক্ষিন্দরের মুখপানে তাকিয়েবে আজও বেঁচে আছিবে। আমার সন্তান যখন ওই সানে মান্দার ঘাটে গিয়েবে, বসি বাইতে গিয়েবে, এক রূপের কন্যা দেখে এসেছেবে, সেই কন্যাকে পছন্দ করেছেবে। আমি চাঁদ সওদাগর সেই কন্যাকেই আমার পুত্র বধূ করে নেবে, আমার একমাত্র সন্তান লক্ষিন্দরের মুখে আমি হাসি ফুটিয়ে তুলবো। কেন না লক্ষিন্দর যদি কাঁদে আমি বাজবো না সনেকা। বেশ, কিন্তু তবে সনেকা, তাই। আমি তোমার কাছ থেকে জানতে চাই যে কন্যাকে আমার পুত্র সোনার লক্ষিন্দর পছন্দ করে এসেছে,
তাকে আমি তার নাম ঠিকানা সবকিছু আমাকে জানতে হবে। তুমি বলো কোথায় বাড়ি, কোথায় গড় এবং কি নাম তার পিতা। ইছানিতে বাড়ি তাহার। ঈশানীতে বাড়ি? হ্যাঁ, সাইমন সদাগরের একমাত্র সনকা। কন্যা, নাম হয়েছে বেহুলা সুন্দরী। চুপ করো সনকা, চুপ করো। ওই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল না? তুমি তো ভালো করেই জানো ওই সাইমন সদাগরের ছয়টি কন্যাকে আমি পুত্রবধ করে আমার এই মহলে স্থান দিয়েছিলাম। আমার সেই 6টি মানিককে আমি ওই কালীধর সাগরে হারিয়ে এসেছি। আমার সেই সাইমন সদাগরের কন্যাকে আমি পুত্রবধ করে আনবো? না 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 মা, এ কিছুতেই হতে পারে না সনেকা, এ কিছুতেই হতে পারে না। স্বামী, আমিও ভেবে দেখেছি স্বামী, কিন্তু আমার একমাত্র সন্তান বেহুলাকে না পেলে যে ও প্রাণে বাঁচবে না স্বামী। সনেকা, স্বামী, লক্ষিন্দরকে তুমি গর্ভে ধারণ করেছো, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো। আমি ও তোর জন্মদাতা পিতা, ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়ে পড়লে আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেবে। কিন্তু ওই সাইমন সওদাগরের কাছে আমি কখনো বিবাহের প্রস্তাব নিয়ে যাব না। সাইমন সওদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্রবধ করে নিয়ে আসতে পারবো না। সনেকা, তাই বলছি তোমার সন্তানকে বলাবো, ভুলে যাই জানাবো ওই সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে। না, না, না আব্বাজান, আমি যে বেহুলাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। চুপ কর কুলাঙ্কার। আমি তোর মায়ের মুখে শুনেছি তুই ওই সানেমান্দার ঘাটে বসে বাইতে গিয়েছিলি, সেখানে সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে দেখে পছন্দ করে এসেছিস। এ কথাটা কি সত্য? সত্য। বাহ বাড়ে পুত্র আমার, আমার চোখের দিকে তাকিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না কুলাঙ্কার? মনে রাখিস, আমি বেঁচে থাকতে ওই সাইমন সওদাগরের কন্যাকে কিছুতেই পুত্রবধ করে আনবো না। আমি উজানিনগরের চাঁদ সওদাগর যতটুকু ভালোবাসি আমার সন্তানকে, ঠিক ততটুকুই ভালোবাসি আমার বংশ মর্যাদাকে, আমার বংশ মর্যাদা আর আভিজাত্যকে ধরে রাখতে আমি তোর গলাটা, তোর কণ্ঠ থেকে, তোর হৃদয় থেকে ওই কন্যার নাম চিরতরে মুছে দেব। বাবা বাবা, ভাবতে অবাক হই, আপনি সেই ত্যাগী রাজা, সেই সওদাগর, সেই একটু অহংকারের জন্য আপনার 6টি সন্তান আপনি জলে জলাঞ্চিত করেছেন। আজ শুধু একটি সন্তান লক্ষিন্দর, তার ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না। বাহ বাবা বাহ, সত্যি আপনার কোনো তুলনা হয় না। তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস? না আব্বা হুজুর, না। মনে আছে কি তোর অতীতের কথা? আমি আমার 6টি মানিক হারিয়ে যখন পাগল হয়েছিলাম প্রায়, ঠিক তখনই রাস্তার ধারে দুঃখে দুঃখে কাঁদছিলি তুই। এক মুঠো অন্যের জন্য মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছিস, কেউ তোকে দয়া করেনি, সবাই তোকে দূর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই চাঁদ সওদাগর শুধু তোর মুখে খাবারই তুলে দেয়নি, সন্তান স্নেহে বুকের মাঝে আগলিয়ে রেখেছে। আর তুই আমার সন্তানকে ওই সাইমন সওদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছিস। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেই। আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, যখন আপনার চোখে ঝরঝরি করে জল ঝরেছিল, আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান, তুই আমার হারিয়ে যাওয়া মানিক। আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। হ্যাঁ আব্বা হুজুর, হ্যাঁ, আমি তো রাস্তার কোন চালকের সন্তান আমি জানি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমি তো একজন মানুষ, হয়তো আমার রাস্তায় জন্ম হয়েছে, কে আমার বাবা কে আমার মা আমি কোনোদিন বুঝতে চাই নাই, বুঝতে দেইনি। আমি শুধু জানি আপনি আমার বাবা আর ওই হচ্ছে আমার মা।
হে বাবা হে, আমি কেন এখানে পড়ে রয়েছি জানে? আপনারা হয়তো জানেন না, আমি অনেক আগে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতাম বাবা। আমার সেই লুকার চোখে যদি এক ফুটা জল দেখি, মনে হয় আমার জীবনটাই চলে যাবে। জন্টু, দাঁড়া। আজ তোকে আমি একটি প্রশ্ন করবো। শোন জন্টু, আমাকে তুই পিতা বলে ডেকেছিস, আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছি। আমি যদি ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করে আমার এই রাজ্যে, আমার এই প্রাসাদে স্থান দেই, তাহলে সাইমন সওদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে। আর যদি সাইমন সওদাগরের কন্যাকে পুত্র সোনার লক্ষিন্দর বিবাহ করতে না পারে, তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না। বল, তুই তোর পিতার বংশমর্যাদা বা তোর পিতার উঁচু মাথা নিচু করতে চাস, না তোর ভাইকে বাঁচিয়ে রাখতে চাস? বল জন্টু, বল। আব্বা বাবু, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আমি কিছু চাই না আব্বা হুজুর। শুধু একটিবার আপনি আমাকে একটি দায়িত্ব দিন। যদি আপনার এই দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করতে না পারি, তাহলে কোনোদিন আমি আপনার সম্মুখে আসবো না। আপনি শুধু একটিবার আমাকে বিশ্বাস করুন, তোমার লুকার চোখের জল যেন না চলে আব্বা হুজুর। আমি আপনার দুটি পায়ে পড়ি। জন্টু, জন্টু রে, আব্বা হুজুর, তুই আমার বংশ মর্যাদা আর আমার উঁচু মাথা নিচু হওয়ার চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসিস, তাই তো? কিন্তু কথাটা মুখ ফুটে বলতে পারছিস না। ওরে জন্টু, সন্তান হারানোর ব্যথা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা আমি জানি, তোর মা জানে। আমি আমার 6টি মানিককে হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলাম। তোর মায়ের চোখ থেকে অঝরে জল গড়ে পড়তো। আমি আমি তোর মায়ের মুখে হাসি দেখতে পাইনি, শুধু শুধু লক্ষিন্দরের মুখ পানে চেয়ে তোর মায়ের মুখে আমি হাসি দিকেছি। লক্ষিন্দরের মুখের দিকে তাকালে আমার এই ভাঙা হৃদয়টা জুড়ে যায় রে। আজ সেই সন্তানের জন্য তুই আমার পায়ে পড়ে কান্নাকাটি করছিস। ওরে চন্দ্র, রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তান বলেছিলাম, আজ চাঁদ সওদাগর তার সুরে চিৎকার করে বলছে তার তুই সন্তান, সোনার লক্ষ্মীর দ্বারা আমি জন্টু। জন্টু, আজ আমি তোকে কথা দিচ্ছি, ওই বেহুলার সাথেই আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ হবে। আমি তোদের কথা মতো আজই ঘটক পাঠিয়ে দেব ঈশানীনগর সাইমন সওদাগরের বাড়িতে। সে যদি তার কন্যাকে বিবাহ দেয় তাহলে ভালো, আর যদি বিবাহ না দেবে তাহলে মনে রাখবি আমার 2 সন্তানের মুখে হাসি ফোটাতে হবে, আমার স্ত্রীর মুখে হাসি ফোটাতে হবে। আমি প্রয়োজন বোধে ওই সাইমন সওদাগরের ছোট কন্যা মা বেহুলাকে জোর করে নিয়ে আসবো, তবু আমার পুত্রকে আমি কাঁদতে দেব না। আমার পুত্র হাতেই তুলে দেব সাইমন সওদাগরের কন্যা ওই বেহুলাকে। মাগো, অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছি। ঠিক আছে বাবা, আমি জানি তোর বাবা অনেক কষ্ট পেয়েছে, আমিও পেয়েছি। হ্যাঁ মা, আমরা যে আরো 6টি সন্তানের হারিয়েছি শুধু ওদের কারণে। যাক, আজ সব ভুলে গেছি, একমাত্র তোদের মুখের দিকে চেয়ে আমাদের জীবনের সব ব্যথা ভুলেছি। মানে হ্যাঁ মা, চল বাপি, চলো চল। ঠিক আছে, চল লুকাই, চল। থাকেন আপনি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। শুনুন, আপনাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ বলুন? আমার পুত্র লক্ষিন্দর দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, হ্যাঁ, তাই তাকে আমি বিবাহ দেব।
আমি মনস্থির করেছি পুত্র সোনার লক্ষিন্দরকে আমি বিবাহ দেব। আগে বলুন। কি বলবো? আচ্ছা, বিবাহ দিবেন? হ্যাঁ বিবাহ করাবেন? হ্যাঁ হ্যাঁ পাত্রী অবশ্যই আছে। হ্যাঁ। আছে ঈশানীনগর ঘর। দাঁড়ান 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 দাঁড়ান, বলুন। আমার পুত্র লক্ষিন্দরের সাথে কি আপনার কোনো কথা হয়েছে নাকি? কিছু কিছু হয়েছে। তাই নাকি? হ্যাঁ। শুনুন, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি চলে যান ঈশানীনগর সাইমন সওদাগরের বাড়িতে। সাইমন সওদাগরের একমাত্র কন্যা মা বেহুলার সাথে আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহের দিন তারিখ সব কিছু ধার্য করে আসবেন। কথাটা মনে থাকে যেন। আগে ঘটক মশাই, বলুন। এই কাজটা যদি করতে পারেন তাহলে আমি আপনাকে বহুত এনাম দেব। আর যদি ব্যর্থতা স্বীকার করেন, পরাজয়ের ঘানি নিয়ে আমার সম্মুখে ফিরে আসেন, তাহলে মনে রাখবেন আপনার ঘর থেকে মাথাটা আমি আলাদা করে দেব। ভগবান, তুমি এই তারিখে এই বিয়াটা মিলে দাও। মানে জাহান থাকে না না থাকে ও ভগবানই জানে। বলো হরি হরি বল। ওগো ঠাকুর, আবার 6 মেয়েকে বিয়ে দিয়েছিলাম সেই চাঁদ সদাগরের পুত্রের সঙ্গে, কিন্তু ভাগ্যের কি নিম্রম পরিহাস। আবার 6টি কন্যাই যে কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। এদিকে দেখতে দেখতেই মা বেহুলা যে বেশ বড় হয়ে উঠেছে, তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। ভগবান, সদাগর মশাই কে? বাড়িতে আছেন না? ও ঘটক মশাই, আমি ঘটক নমস্কার নমস্কার। নমস্কার। তা কি মনে করে আগমন? এটা শুভ সংবাদ। শুভ সংবাদ? আগে বলুন কি শুভ সংবাদ? আপনার মা বেহুলা আছে না? হ্যাঁ, বেহুলা ওই আছে। বেহুলার বিয়ার পাইগাম নিয়ে আসছি। বিয়ের পয়গাম নিয়ে এসেছেন, অতি উত্তম পয়গাম। তা কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তাহার? অবশ্যই আপনার পছন্দ হবে। উজানীনগর ঘর, উজানীনগর ঘর, চার সদাগর, চাঁদ সদাগর, তাহার পুত্র ধুলো লক্ষিন্দর। তাহার পুত্র ধুলাই লক্ষিন্দর। অবশ্যই পছন্দ হয়েছে। বেরিয়ে যান, বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। আর একটি কথা যদি আমার মুখের সামনে গলে উচ্চারণ করেন, তাহলে আমি আপনার চিমটা টেনে ছিঁড়ে বেরবো। বেরিয়ে যান এখান থেকে। সদাগর মশাই, ভিতির বিধান যায় না খণ্ডান। আপনার মেয়ের বাপ সে ছেলের বাপ একটু উপরে আছে। আপনি রাজি হয়ে যান। আমি যত ঘটকালি করছি কোনোদিন বিয়া ভাঙ্গে নাই। এ যে কিছুতেই সম্ভব নয়, কারণ আপনি বেশ ভালো করে জানেন আমার 6 কন্যাকে চাঁদ সদাগরের 6 পুত্রের সঙ্গে আমি তো বিবাহ বিয়ে ঠিক দিয়েছিলাম। করেছিলাম। কিন্তু আমার একটি কন্যাও যে সুস্থ থাকেনি, কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। আপনি কি করে ভাবতে পারলেন আমি আবার দ্বিতীয়বার সেই চাঁদ সদাগরের সঙ্গে করব? সে কিছুতেই সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সদাগর মশাই, বলুন। ভিতির বিধান যায় না খণ্ডান। আমরা 6 মেয়ে আরি হয়ে ঘরে আসছে, তার 6টা পুত্র ওই কালিদাস সাগরে মারা গিয়েছে। সদাগর মশাই, মনটা নরম করে আমরা রাজি হয়ে যাই। আমি উজানীনগর চলে যাই। কিছুতেই না, কিছুতেই না। ওই কচু খাইয়া গেচু খাইয়াই বেদের ঘরে আমার কোনটাকে আমি বিবাহ দেব না, দেব না, দেব না। বেরিয়ে যান বলছি। আর যদি বেরিয়ে না যেতে চান তাহলে আমি আপনার গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সদাগর মশাই, বলুন। আমি কোনোদিন ব্যর্থ হই নাই। আপনি করজোর অনুরোধ করি, আপনি বিয়ে রাজি হয়ে যান। ও, তাহলে আপনি কথা শুনবেন না? আমি যাব না। যাবেন না? না। ঠিক আছে। এই ছাইমান সদাগরের যারা আছে, যারা ছাইমান সদাগরের কথার অবাধ্য হয়, তাদেরকে কিভাবে সস্তা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যাবেন না? না, যাবেন না? আপনি রাজি হয়ে যান। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। চাঁদ সদাগর, চাঁদ সদাগর, আপনি কি মনে করেছেন আমি আবার আপনার সঙ্গে দ্বিতীয় দ্বার গ্রহণ করব? না না না, প্রয়োজন হলেই আমার কন্যাকে আমি টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু আপনার সঙ্গে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না, করব না, করব না। ফিরে আসছে না, আমি যার কারণ বুঝে উঠতে পারছি না।
সদাগর মশাই, আসুন সদাগর মশাই, আসুন আসুন। আর বলবেন না, আর বলবেন না, কি হয়েছে? আর কি বলবেন? কি হয়েছে? বহুত কথা বলেছে, সাইমন সদাগর কি বিবাহে রাজি হয়নি? রাজি তো হয়ই নাই। আমরা সাপ খাই, আমরা গেসও খাই। ঘটক মশাই! আমি বলি নাই, সাইমন সদাগর বলছে। কি হ্যাঁ, সাইমন সদাগরের এত বড় স্পর্ধা, বা আমাকে সাপে কাইটা পাই না বলে গালি দিয়েছে এবে, আপনাকে বেজ্জত করে এবে, তার বাড়ি থেকে বার করে দিয়েছে এবে। না 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 বা, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না ঘটক মশাই। ওই সাইমন সদাগরের কন্যা কেবে আমি আমার পুত্রবধূ করবো। সাইমন সদাগর যখন আমাকে বেজ্জত করেছে এবে, আপনাকে বেজ্জত করেছে এবে, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। আমার প্রয়োজন বোধ হবে আমি হাতে হাতিয়ার তুলে নেব, তবু মা বেহুলা দেবী আমি আমার ঘরের পুত্রবধূ করবই। জান ঘটক মহাশয়, আপনি গিয়ে প্রস্তুত হন, আমি আপনাকে নিয়ে যাব ওই সাইমন সদাগরের বাড়িতে। যান। সদাগর মশাই, চলে বলে হ্যাঁ, কৌশলে যে প্রকারে হোক সাইমন সদাগরের মেয়ে আপনার পুত্রবধূ করতেই হবে। ঠিক আমাকে বলেছেন। গায়ে ধরে বাড়ি করতেছে। তাই নাকি? আসি, নমস্কার। ঠিক বলেছে এই ঘটক। চলে বলে গলে কৌশলে যেমন করে হোক ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করতেই হবে বে, আমাকে বেজ্জতের প্রতিশোধ নিতেই হবে বে। যার জন্য আমি বেজ্জত হয়েছি বে, আমি সেই সন্তানকে দিয়ে এর প্রতিশোধ নেব। কোথায় লক্ষিন্দর? আব্বা হুজুর, আব্বা হুজুর, হয়তো ঘটক ভালো সংবাদ নিয়ে চুপ এসেছে। কর। লক্ষিন্দর, তুমি আমার একমাত্র পুত্র, তোমার মুখে হাসি ফোটাতেই আমি হাসতে হাসতে আমার প্রাণটা দিতে পারি। শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটাতেই আমি ওই সাইমন সওদাগরের বাড়িতে ঘটককে পাঠিয়েছিলাম। সে আমার ঘটককে বেজ্জত করেছে, আমাকে সাপে কাজে পাই না বলে গালি দিয়েছে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ওই সাইমন সওদাগর আমাকে বেজ্জত করার সাহস পেয়েছে। শোন জন্টু, আজ আমি তোকেও ছেড়ে কথা বলবো না। শুধুমাত্র তোর অনুরোধেই আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম, কিন্তু তোরা দু ভাই মিলে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছিস, আমার মান সম্মান তুলির সাথে মিশিয়ে দিয়েছিস। আব্বা হুজুর, যেমনি ভাবে সাইমন সদাগর আপনাকে অপমান করেছে, আমি শুধু আপনার কাছে আরো একটিবার অনুরোধ চাইব, আপনি শুধু একটিবার আমাদেরকে আদেশ দিন, সেইভাবেই পারি ওই সাইমন সদাগরের কন্যা বেহুলাকে আপনার পুত্র বধূ করে যদি না আনতে পারি, পিতায় আমার নাম জন্টু নয়, আর কোনো দিন এই প্রাসাদে তো দূরের কথা আপনার সম্মুখে এই মুখ নিয়ে আর দাঁড়াতেও পারবো না। পারবি? হ্যাঁ আব্বা হুজুর। পারবি তুই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্র লক্ষিন্দরের হাতে তুলে দিতে? শোন, এই দায়িত্বটা আমি তোদের দুজনকেই দিয়ে যাচ্ছি। আজ তোরা যেভাবেই পারিস ওই বেহুলাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসবি। মনে রাখিস, যদি এই কাজটা তোরা করতে পারিস তাহলে তোদের পিতা বা তোদের দু ভাইকে এই বুকের মাঝে আগলিয়ে রাখবে, আর যদি না পারিস তাহলে আমার মান সম্মান রক্ষার সত্ত্বে সন্তান বলেও আমি তোদেরকে ক্ষমা করব না। কিন্তু আব্বা হুজুর, আমার কিছু টাকা লাগবে। টাকা? হ্যাঁ, টাকা দিয়ে কি হবে? আমি সেই নিশানী নগরে নতুন একটি বাজারে বসাবো। বাজার? বাজারে বসিয়ে ছলে বলে কলে কৌশলে আমি সেই কুটনি বুড়ির দ্বারাই বেহুলাকে আপনার পুত্র বধূ করে আনবো। আর যদি না পারি, কোনো দিন আপনার সম্মুখে দাঁড়াবো না আব্বা হুজুর। ঠিক বলেছিস। তোর টাকা চাই তো? টাকা যত টাকা লাগে তুই তোর মায়ের কাছ থেকে নিয়ে যাবি। টাকার কোনো কমতি এই চাঁদ সওদাগরের কাছে নেই রে জন্টু। শুধু
আমি আমার মান সম্মান আর বংশ মর্যাদা রক্ষা করতে চাই। টাকার বিনিময় হলেও বেহুলাকে আমার পুত্রবধূ হিসেবে চাই। যদি পারিস তাহলে স্থান পাবি এই বুকে, আর যদি না পারিস তাহলে ঘৃণার থুৎকার দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব তোদের দুজনকে। লক্ষিন্দর, দাদা দাদা হ্যাঁ লক্ষিন্দর, হ্যাঁ বলো দাদা। আমাদের যুদ্ধ হবে, জয় যুদ্ধ। যেই সাইমন সদাগর এত বড় সাহস আমার বাবাকে অপমান করেছে, সাইমন সদাগর তুমি জানো না তাকে লেজ দিয়ে কানে খুঁজিয়েছ। ক্ষুধার কসম, যেমনি ভাবেই হোক এই অপমানের বদলা যদি নিতে না পারি তবে আর কোনদিন বাবার সম্মুখে দাঁড়াতে পারবো না। ঠিকই বলেছো দাদা। তাহলে চলো দাদা। চল, আমরা এখন নিশানী নগর গিয়ে নতুন বাজারের আয়োজন করব। চল লুকাই। চলো দাদা। চমৎকার জায়গা। লুকাই? এই জায়গায় যদি বাজার করি দাদা, হ্যাঁ, তাহলে এখান থেকে সেই ঈশানীনগর কাছেই অবশ্যই বুড়ি এখানে নিয়ে আসতে পারবে। শোন, বলো। এখানে নতুন বাজার বসাবো। বসাবো। এই এলাকার যত মানুষ আছে আছে। এখান থেকে কেনাকাটা করবে, আচ্ছা। আর বেহুলার কানে গুনগুন করে বলবে নতুন বাজার বসেছে, ওইখানে যা বেহুলা। তো অবশ্যই বেহুলা হচ্ছে মেয়ে জাত, তো কেনাকাটা করার জন্য এখানেই আসবে। তাহলে চলো, হ্যাঁ বাজারটা তো আগে বসাই। হ্যাঁ, ঠিক আছে। বাজার বসাইলাম বসাইলাম ঈশানীনগর বাজার বসাইলাম। ও দাদি গো, ও দাদি এম্বুরা হয়েছে। মরা দেহরে গোসালাই ঘুমাও হারি নালো। আহো গো, একটু দেখে যাও। কুটুনি কুটুনি বলে থাকলো মোরে কে, দাদি অতি সুখে শুয়েছিলাম কুমারের বুকে। দাদি তাড়াতাড়ি এসো। মাল নিয়ে বুড়ি সারা বেলা ফেরিওয়ালা, এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা। চন্দা, শোনো না, লুকাই, এই যে দেখো তো। এই তো আমরা এখানে বসে পড়ি, হ্যাঁ, আর বেহুলা আমাদের কাছ থেকে বাজার করতে আসলেই কেল্লা হতে। দাদা আসবে তো? হ্যাঁ আসবে, মানে এমন কেলান কেলাবো ঠিক আছে। সখী করে সহ। আচ্ছা ঠিক আছে। ও বেলা, ও দিদি, মরার হতরা আইনা হারস না। নতুন বাজারের কত দূরে দাদি? তাড়াতাড়ি আয়। ওরে যাই রে বেলা,
এসেছি তোরা চোখে দোষ না জিরবা মদায় খার হয়েছি দাদি ও দেখেছি তো। ঠিক আছে আমরা দেখেছি, তুমি বেহুলাকে বলো এখানে ভালো ভালো মাল আছে। ওই হতিন কি ভালা ভালা মাল আছে। কিসের মাল? ওই যে সারাই কইলো কই দাদি ভালা ভালা মাল আছে দিমু। আমি নেব না। মালা ও তাহলে নেব। কহারি না চলো যাই। আমারে কে কি আমারে কে তুমি ওর সাথে চলো। ওই সারা পাল গাছের খালি চোখ টিভিতে মিশা কথা কই না, চোখ টিভিতে নেই একটা পাত দিছি। দেবে না চোখটি পেশ। সখী তোরা কি কিনবি? দাদি আগে তোরা কিন, তারপর আমি কিনবো। এই যে আমার কাছে একটা জিনিস আছে, কি জিনিস? মনে করো যে কেউ যদি কিনো তাহলে পয়সা লাগবে না, 2000 টাকা দিলেই হবো। সখী আমি কিনবো। এই যে সিঙ্গারা, 3 কানি উল্লা সিঙ্গারা। এটা আমি কিনবো। নাও নাও আগে খাই। খাও, মাপ দিয়ে খাইও, আবার কালকে ওটা যদি না বাইরে হয়। বাইরবো। তোমাদের বাজার করা শেষ, এবারে আমি কিনি। এই শাড়িটার দাম কত? শাড়ি নেবে? বেশি টাকা চাইছ না, মাংনাই দিবি। এমনি দিয়ে দিব? ঠিক আছে। আচ্ছা বলি কি বেহুলা, দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, এই শাড়িটা যদি তোমার পছন্দ হয়ে থাকে হ্যাঁ। তাহলে এটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিতাম। সখী, ও দাদি, ও এমনিতেই দিয়ে দিল ওই কি দিছে রে? শাড়ি। ও মনে করছি না জানি কি দিছে। এই দেখো কত সুন্দর একটি শাড়ি। হাই হাই টাঙ্গাইলা শাড়ি নিয়ে আনো। ঠিক আছে। আচ্ছা আমি খাই আনোই। আপনার কাছে কি বেনি সুতার মালা আছে? পিনি সুতার মালা হ্যাঁ। আছেই তো, এই যে দেখো। পরাই দিবি পরাই দিব? মানুষ পরাই দিবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগে দেখো এই মালাটা তোমার পছন্দ হয় কিনা। আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো? সত্যি করে বলছি। এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ দে। এই মালাটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই মালাটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম, কোনো কড়ি লাগবে না। দিছে হাই হাই রে দিছে দিছে। খারাও আবার কুসুমকা ফুসুত করি আবার এই পাত মারবা। খারাও, এই যে হুনো, তুমি বেহুলা, তোমার কোনো শরম নাই? কেন কি করেছি আমি? তুমি তো মা জাতের কলঙ্ক। কি করেছি কি? একটা মানুষ তোমারে দিল তাই তুমি নিলা। দিল তাই? সি বেহুলা, কি হয়েছে? আমি লজ্জায় মরে যাই। কেন তুমি লজ্জায় মরে যাচ্ছ? তুমি একটা মেয়ে মানুষ, অজানা একটা পুরুষ মানুষ তোমার গলায় মালা দিয়েছে। তুমি ছাইমন সদাগরের কন্যা, হ্যাঁ। তোমার একটা মান সম্মান আছে। হ্যাঁ। তোমাকে যেমনি ভাবে ছেলে মালাটা পরিয়ে দিয়েছে, আচ্ছা। তুমি যদি সত্যি বেহুলা হয়ে থাকো তেমনি ভাবেই এই মালাটা ওই ছেলের গলায় ওই ভাবেই পরিয়ে দেবে। আমাকে অপমান করেছে? হ্যাঁ। দাঁড়াও দাদি, ও আমাকে অপমান করেছে। মানে এই যে আমি এখানে। কয় কেজি? কয় কেজি না, অনেক বড় অপমান। আমি জিজ্ঞেস করেছিলাম মালার দাম কত, আর উনি আমাকে পরিয়ে দিয়েছে। ওই মারার হতি নয়, খালি ঢ্যাং ঢ্যাং গাইয়া বড় হইছাও। আমি নেব না, আমাকে অপমান করেছে, আমি অপমান ঘুরিয়ে দেব। দিয়ে দাও দিয়ে দাও দাও। এদিকে আসুন। দাও। আপনি বলেছেন এমনিতেই দিয়ে দিলাম, আমি আপনার মালা এমনিতে নেব কেন? আপনি ঠিকই তো। আমাকে যেভাবে পরিয়ে দিয়েছিলেন হ্যাঁ আমিও ঠিক সেভাবে পরিয়ে দিলাম। রাখবো না মালা রাখবো না রে, মালা রাখবো না, মালা রাখবো না। তোমরা নাচছো কেন? শোনো বেহুলা, তুমি মনে করেছো তুমি অনেকে চালাক, তাই না? কেন কি হয়েছে আবার? তুমি বুঝতে পারোনি আমরা কেন নাচতেছি? আমি একটু বুঝিনি। আজ এখানে বিয়ে হয়েছে, বিয়ের আনন্দে তোমার সখীরা, কিসের আমি বিয়ে? সেই কলকারা হিসাবে একটু নেচেছি। কিসের বিয়ে? কেন তুমি বুঝতে পারো না? কার বিয়ে? শোনো বেহুলা, আমাদের হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে বর যদি কনেকে মালা দেয়, আমার সেই মালা কনে যদি বরকে দেয়
তাহলে বিয়ে হয়ে যায়। আমি মানি না বিয়ে। বিশ্বাস না করো তুমি দাদির কাছে জিজ্ঞেস করে দেখো। দাদি, ওরা বলছে আমার নাকি বিয়ে হয়ে গেছে। ওই তোরা নিয়ে আইলাম এলকা, তোরা দুইজন কানে। আমাকে মালা দিয়েছিল, আমি মালা পরিয়ে দাদি দিয়েছি, এদিকে বিয়ে তোমার হয়। বিয়েটা তো এইভাবেই হয়েছিল, মালা বদল করে বিয়ে হয়নি। ওই সারা হ্যাঁ ভাষা কথা কইস না। ঠিকই বলছি দাদি, হয়তো তোমার বয়স হয়েছে তুমি মনে রাখতে পারোনি। মনে আজ থাকে থেকে তুমি আমার ছোট বাড়ি লক্ষিন্দর। আমি মানি না এই বিয়ে। কেন কেন মানে না? বললাম তো আমি এই বিয়ে মানি না, আর কখনোই মানব বেহুলা, না। একটিবার বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, সেজন্যই তো এই বাজারটা বসিয়েছি বেহুলা। এই বাজার বসিয়ে আমি তোমাকে পাওয়ার জন্য এটা করেছি। তুমি আমাকে অপমান করেছো। করিনি তো, করেছো ভালোবেসেছি। কালাকুল মজাইলি এই নতুন কোন বাজারে মুড়ি হাই। পুরি রে মজাইলি কালা সখী রে মজা আইলি রে। হাইরে পুরি রে বাজাইয়া বেলা তোমায় করবা বিয়া রে। আমি মানি না। আইনা রোদু কানে বেলা আইনা হইরন করে রে। সিঁদুরের দোকানে বেলা সিঁদুর হইরন করে রে। মালা রোদু কানে বেলা মালা হইরন করে রে। শাড়ি রোদু কানে বেলা শাড়ি হইরন করে রে। চাঁদের বাটা ঢোলক লোকায় পিছে পিছে ঘুরে রে। ধৈর না যাতাই আমি নিশির মেয়ে রে। হাইগো ধৈরাছি ধৈরাছি ছাতাই আমি নিশির ছেলে গো। ধৈর না যাতাই আমি মুচির মেয়ে রে। হাইগো ধৈরাছি ধৈরাছি ছাতাই আমি মুচির ছেলে গো। বাবা, আমারে ধরিলে কালা জাতি কুলহারা আবি রে। আয়। হাইগো যাতে 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 লাইয়া তোমায় করবা বিয়া গো। আমি একটু বেশি যাই। ওরে আমারে ধরিলে কালা জাতি কুলহারা আবি রে। হাইগো হালের বলদ বেলা বেচা তোমায় করবা বিয়া গো। দাদা, হরে কৃষ্ণ হরে কি জোরে গান, বেলার বেলার দাসী রে আটকাইলাম। দাদা কি করলে এটা? তুই বুঝবি না, এমন কাম দাদি। করেছি যেদিকে তাকাবে সেদিকেই দেখবে নদী, দাদি। আর কিছুক্ষণ ও। এখানেই থাকবে। আমাদের খেওয়া ছাড়া ওরা আর কখনো তাহলে পার হবে- চলো আমরা মাঝে শেষ দিয়ে এখানে এসে বসবো। হ্যাঁ ওরা দাদি, ও এই নেও তোমার বুইরা নাডি। তাই তো কই তলা থেকে খনে গেল।
নাডি টানতাছি মানতাছি হেড অফিসে গুতা মারতাছ ও দাদি ও অনেক বেলা হয়েছে, এবার চলো বাড়ি যাই। আও জায়গা চলো দাদি, ও এই পথে তো নদী, মরার হতিন তোরা খালি সারা মিহি আমারে দাহাইয়া পাঠাই দেশ। আমরা মনে হয় ভুলে এসেছি, চলো যে এটা দিয়ে যাবো। দাদি এদিকে তো নদী, ভুল রাস্তা লো। তাহলে চলো এদিকে যাব। দাদি ও এদিকে তো, চলো আর একটি বাকি আছে, দেখি এদিকে যাওয়া যায় কিনা। দাদি ও চারো পাশে নদী, তবে কি আমার বিধি বিবাদী হলো? ইয়া আমার বিধি হইল বিবাদী, ইয়া আমার বিধি হইল বিবাদী। আমি আসতে দেখলাম শুকনা পথ এখন হইয়াছে নদী। কৃষ্ণ লো আমার বিধি হইল বিবাদী, আমার বিধি হইল বিবাদী। আমি আসতে দেখলাম শুকনা পথ এখন হইয়াছে নদী। সখী ওই পাশে কি যেন দেখা যায়। দাদি ওই পাশে দেখো কি যেন দেখা যায়। ও বেলা হ্যাঁ আমি তো বুড়াই হইয়া গেছি, আমার ডাক শুনবো না লো। তাও একটি ডাক দিয়ে দেখো না। ওই সারি ওই তোর না গলা বাড়ি, তুই এটা কুধন দি দেখ ওই। ও মাঝি ভাই, মাঝি ভাই শুনে না যান, শুনছে না তো? না। ওরে কানাই কানাই কইলা রে বেলাই ডাকিতেলা কিলো রে ওরে। এতো ডাকো তুইও না ডাক রে বেলাই দিনো ডাকো। দিনো ডাকের কালে গো কানাই কানাই সামনে আ। কি কারণে ডাকছো গো সখী, সখী বলো দয়া। নতুন বাজারে গয়াইসাই আমি বিপদে গই। কি বিপদে পড়ছো গো সখী, সখী বলো দয়া। আসার সময় ছিল গো শুকাই এখন চারো পাশে। মাঝি ভাই আমাদেরকে টোপার করে দেবে?
পার হবে? হ্যাঁ, করি পার না করলে তো। কি দিবে? করি কি দেব? এমনিতে তো পার করবো না। দাঁড়া বলছি। ওরে পার কইরা দাও সুন্দর কানাই রে। ওরে পার হইয়া যাও রে বেহুলা সতী রে। সব সখী রে পারো না করতে, আমি নেব আনা আনা। দেব, তারপর টাকা ছাড়া পার হওয়া যায় না। বেহুলা সতী পারো না করতে, আচ্ছা। আমি নেব কানের সোনা। দেব, বসে থাকো। তাহলে পার করবো না। সাহস কত বড়! এত পয়সার মাঝি রে তোরা, ভালো নিবি তুইও পয়সা। হবে না হবে না, আরো বেশি লাগবে। দেব না। পার করবো না। চলে যাবো। তোর কি বাপের সাথ রে আছে, বেলার নিবি দাদা এদিকে এদিকে। বাইরে যা বিয়ার ইনখানেই হলাম। সব সখী রে পারো না করতে, আচ্ছা। আমি নেব আনা আনা। বেলা সখী পারো না করতে, বেলা নেব মালার মালা। তুইও পয়সার মাঝি রে তোরা, আচ্ছা। ভালো নিবি দিনো পয়সা। পার করবো না, নেবও না, আরো বেশি লাগবে। তোর কি বাপের সাথ রে আছে রে, বেলার খুলবি গলার। নেব। এত সুন্দর মাঝি রে তোরা, তোদের ভাঙা কেন নাও? बेटा कहाँ से है नौका तो यहाँ वहाँ भालो सोना लीरा। কোথায় রাখবো দুধের গোহারি, ভালো কোথায় বলবো আমি? आ गई रहा को तू देर को यहाँ नहीं की ओ बेला मोंदे तुम्ही बसो। হয়েছে, হয়েছে? এবার আমার সখী দাদি, দাদা চলো। দাদা বল দেশ কই মা গেছে? শোনো, তাহলে চলো আমরা অবশ্যই বেহুলাদের বাড়িতে বসে যে যাবো নাকি? লক্ষিন্দর রে, কি হলো? তোর তো একটা ব্যবস্থা হইল, কোন রকম শীতটা পার করা হবে। আরে না দাদা, আমার বুকের ব্যথাটা আর কাউরে এ বুঝা দাদা হইল না। ও, শোনো না, ছোট্ট সখীটা আছে না, ওটা তোমাকে দেবো। তুই তো মনের আনন্দে আসস, কইয়ে তুই একটা ব্যবস্থা করলাম। আরে তোমার ব্যবস্থা হবে। আমার অবস্থাটা কি একটু শুনবি? কি? তাহলে কই ওয়াও, মুক্তায় আমার আরে ভাঙা বাড়ি, ভালো ভালো ভাঙা আমার তাই নাকি? ভাঙা মনে আর কি হবে? বেলা রমি লানো রে
দাদা মিলন হবে, আমার কপালে আর কিছু কিন্তু হইলো না। সেই লগনটা তো আসতে পারে নাকি? হ্যাঁ। আসিবে কি সে লগন জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনেরই মিলনেরই সাথ লাগে এই জীবনে, তোমারই সনে গো মিলনের সাথ লাগে। চাঁদ সদাগর নামটি শুনলেই যেন আমার সারাটি প্রতিটি অঙ্গে শিরঙ্গে শিউরে ওঠে। সে নাম শোনা মাত্রই আমার নিবালু বারুদ যেন জ্বলে উঠে। আমি যে কিছুতেই সহ্য করতে পারছি না। না না না, সাইমন সদাগর আমাকে পাগল করে তুলেছে। এই মশাই বাড়িতে আছেন? বেআই মশাই নমস্কার। নমস্কার। আসুন আসন গ্রহণ করুন। না, আমি আপনার বাড়িতে বসতে আসিনি। আমি শুধু আপনার বাড়িতে এসেছি কয়েকটি কথা জানতে। আপনার বাড়িতে আমার ঘটককে পাঠিয়েছিলাম, সে কথা কি আপনার মনে পড়ে? মনে পড়ে? আপনি আমার ঘটককে বেজ্জাত করেছেন, আমাকে সাপে কেটে বাইনা বলে গালি দিয়েবে, আমার ঘটককে বেজ্জাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। উচিত করেছি। আপনার ঘটক যে প্রস্তাব নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করেছিল সে যে কিছুতেই সম্ভব নয়। তার মানে আপনি আপনার কন্যাকে আমার পুত্র সোনার লক্ষ্মীধরের সাথে বিবাহ দেবেন না? কিছুতেই না। আমি চাঁদ সওদাগর, ও জানি নগরের চাঁদ সওদাগর, মুখে যা বলিবি কাজও ঠিক তাই করিবি। আজ আমি পায়ে হেঁটে আপনার বাড়ি পর্যন্ত এসেছি। আপনার ছোট কন্যা মা বেহুলাকে আমার পুত্র বধ করে নিতে হবে। যদি স্বেচ্ছায় এই প্রস্তাবে রাজি হন তবে ভালো হবে, তা না হলে এর পরিণতি ভালো হবে না। আমিও চুপ করে প্রাসাদে বসে থাকবো না। আপনি যে জবাব দেবেন তার পাল্টা জবাব দিতে আমি সাইমন সদাগর দ্বিধাবোধ করবো না। এই মশাই, তাহলে এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ বেআই মশাই, এটাই আমার শেষ কথা। তাহলে আমার কথাটাও শুনে নিন। আমি চাঁদ সওদাগর আপনার বাড়ি পর্যন্ত যখন এসেছি শূন্য হস্তে আমি ফিরে যাব না। আপনার কন্যা মা বেহুলাকে বধূ সাজিয়ে আমার পুত্র বধূ করে আমি আমার মহলে নিয়ে যাবই। তাহলে আপনার স্বপ্নই থেকে যাবে, বাস্তবে প্রমাণিত হবে না। তাই নাকি? একটি কথা মনে রাখবেন, চাঁদ সওদাগর কখনো স্বপ্ন দেখে না, মা স্বপ্নকে বাস্তবে সে পরিণতি করেই। তাই আপনি যখন স্বেচ্ছায় রাজি হচ্ছেন না, আমি চাঁদ সওদাগর জোর করে আপনার কন্যাকে আমার পুত্র বধূ করে নিয়ে যাব। প্রয়োজন হলে আমার কন্যাকে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু আপনার পুত্রের সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব না, দেব না, দেব না। না, 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 তা কিছুতেই হবে না। আপনার কন্যার জন্য আমার পুত্র যখন পাগল হয়েছে, সে কন্যাকে আপনি টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন না। কেন না, সে আমার ভাবি পুত্র বধূ। তাই বলছি এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যান, তা না হলে আপনার এই রাজা মহল আমি ভেঙে তছনছ করে দেব। অস্ত্রের বলে আপনার কন্যাকে আমি নিয়ে যাব। আমিও বাহুবল লুকিয়ে রাখবো না। আপনি যদি অস্ত্র তুলেন আমি আপনাকে অস্ত্রঘাত করবো। বেআই মশাই বলুন। তর্কে না যে আমি আপনাকে 3টি শর্ত দিচ্ছি। শর্ত? হ্যাঁ বলুন, আপনার কি শর্ত? আমার সন্তানের সুখের জন্য আপনার 3টি শর্ত কেন? প্রয়োজন আমি 10টি শর্ত পালন করব। ঠিক আছে বেআই মশাই, আমার প্রথম শর্ত হলো আমার বাড়ির দক্ষিণ দিকে 80 বিঘা জমির ভিতরে একটি পুকুর আছে। সেই পুকুরটি আপনাকে কবিতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। এই মশাই, এসব আপনি কি বলছেন? কবিতরের কি কোনোদিন দুধ হয়? এদের ঘরে কি কন্যা বিবাহ দেওয়া যায়? এই মশাই,
শর্ত? আমার দ্বিতীয় শর্ত হলো বাড়ির সামনে 80 হাত লম্বা একটি তাল গাছ রয়েছে। আচ্ছা, সেই তাল গাছে মাথায় তেলের বাটি নিয়ে পায়ে সন্ন্যের গরম পায়ে দিয়ে উদ্যা হয়ে উঠতে হবে, আবার নামতে হবে। এসব আপনি কি বলছেন? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারাও সম্ভব নয়। বলুন আপনার তৃতীয় শর্ত। আমার তৃতীয় নম্বর শর্ত হলো আমার মা বেহুলা নিত্যের পালায় ওজন করে আমার মা বেহুলা থাকবে এক পালায়, আর তার ওজনে আপনাকে স্বর্ণ দিতে হবে। বলুন আব্বাজান। মা সখীগণ, আজ আমার মা বেহুলার বিয়ে, হ্যাঁ, তাই তোমরা ভালো করে আমার মা বেহুলাকে বিয়ের সাজে সাজিয়ে দাও। ঠিক আছে, আপনি ভিতরে অপেক্ষা করুন, সাজানো শেষ হলে আপনাকে ডাকবো। ঠিক আছে মা, তাহলে আমি ভিতর বাড়ি যাচ্ছি। এতদিন ছিল গো বেলা বাপের লাহানে, আজ কেন যাচ্ছ গো বেলা স্বামীর ঘরে রহিলা।
নাতি ভাই এসো 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 নমস্কার। আজ আমার বড় আনন্দের দিন, আজ আমি বড় আনন্দিত। আমার রিংটা আনন্দ বাইরে পড়ছে। কেন কি হয়েছে? পরে বিয়ারিং এর বল ফুরিয়ে গেছে। বিয়ারিং এর বল ফুরিয়ে গেছে। কেন? খাবুর মারছুন। আমি হ্যাঁ। আমার নাতিন দুর্বল, আমি সবল, আমি সবল। কেন ও কি ঠিক মতো খেতে দাও না? হ্যাঁ, ঠিক ঠিক করে খায়। কোন সেটি আমনে কি রে ডাকছুন? বলুন। বেয়াদব শোনো, সদাগর মশাই, তোমাকে বলি, বলুন। এটা মনে হয় পাগল। পাগল না, একটু মেন্টাল এই টাইপ। চুপ! আগামী বুধবার আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ, আই কি কিন্তু তোমরা হয়তো সকলেই জানো ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়ি, তাই সাতালি পর্বতে ভালো করে একটি লোহার বাসর ঘর তৈরি করে দিতে হবে। পারবো, পারবে? অবশ্যই পারবো, পারবে? পারবো। আমার নাতিন আমার নগে থাকবো, সমস্যা ও নেই। হইলে আমি বলবো, বুড়া মানুষ যদি পারে আমিও পারি। বাহ, চমৎকার! সদাগর মশাই, আমগো বাসর ঘর যদি আমাগোতে বান্ধন কিছু হিসাব আছে। কিসের হিসেব? এক প্যাকেট আকিস বিড়ি, আর কি কি বিড়ি? টেড আমি চাইয়ে নিম্ন তুমি কবা। তুই করে নি। সদাগর, সদাগর মশাই, বলো। কম হইলে কিন্তু চলবো না। আরে না, আজ তোমরা আমার কাছে যত টাকা চাইবে আমি খুশি মনে তাই দেবো। না না, একটা ঠেলা দিমু আজকে। কা চাইয়া মনে করে একবার ডাবাই হেলামো। আহ, দুইজনে হিসাব কইরা। সদাগর মশাই, আমাগো দুইজনেরে কত টাকা কিন্তু দান রাখবো? 5 শিকা 1.5 টাকা দান রাখবো। এই, এ 5 টাকা শোনো। হয়। তোমাদেরকে আমি 500 টাকা দিয়ে দেবো নি, খালি টাকা কমায়, খালি টাকা কমায়। তাহলে 1000 টাকা দিয়ে দেবো নি। আমি করবো না, না না দাও জায়গা। এই খালো খালো খালো। এই, বেশি চাইছে ওখান খালি কমায়। 2000 দেবো। না না, আমি কোনো ফালাই। এই খালো। আস্তে আস্তে। কামড় খোয়াইস না, কামড় খোয়াইস না। তাহলে তোমাদেরকে 1.5 টাকাই দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হিসাব 1.5 বুঝে টাকাই সদাগর দিয়ে মশাই। দেবো পাগল, 1.5 টাকাই দিয়ে দেবো, ঠিক আছে? গায়ে আচ্ছা সদাগর শোনো, মশাই, বলুন। একটা কথা, এই বাসর ঘর তৈরি করার পর জি, তোমাদের নিজ হাতে কিন্তু ধোঁয়া পরীক্ষা দিতে হবে, আমি নিজ চোখে দেখবো, ঠিক আছে? তা দিব, দিব। পারবো। আমগোরা যদি বাসর ঘর বানাই, ওই বাসর ঘরে ঢুকিয়া কেউ যদি মুলা খাইয়াও সেন ছাড়ে, ওই সেনার বাইরে বাইরে না, আগুন তো দূরের কথা। তাই নাকি? তাই করে দিলি। বলে, বলে। ওখানে হইছে না? অবশ্যই। ও সদাগর মশাই, আহুন গো, আহুন। আমি স্বপ্নে দেখিলাম মধুমা আলাল মুখরে। বাবা, তো তুমি
জান বড় বড় জান নিয়ে থাকা নাই বুড়া শয়তান তুই এ নুকা মরবি সদাগর তো মার খাওয়াবি একটা হাতা কথা এটা খাতা বিশ্বকর্মকার পদ্মা মা এই যে শুনো আমরা না তোমার নাকি তো মিছা তো কবার পাই না মনে করো মিছা কথা আঙ্গ মুখ দিয়ে আহে না আসলে ওই যে চুল মানে গর একটা যাহা নাঙ্গল ওইটা জাকাই ছুইলাম ও না হাতা কথা বাইরে বহন একটা হাঁচা হবো তাহলে বলবে না হ্যাঁ ওই যে চার সদাগরের বাসর করাচ্ছে না কই দিছি বলো কাম হাঁচে হাঁচা করতে বাইরেই বুঝছে সত্যি করে বলো চার সদাগরের বাসর ঘর পাইতে থুইছি ওখান তো আসবাই বিশ্বকর্মকার এই না হলে সত্যি কথা বলতে পারো হ্যাঁ শোনো বিশ্বকর্মকার সেই চাঁদ তোমাকে কত টাকা বকশিস দিয়েছি কে তো দিচ্ছে হে তুই যাহাই নেগা তুই ভাইয়া হাজির হইছ হেতে আনে যাবো এর আগে তুমি আই হচ্ছ তাই হ্যাঁ। আচ্ছা শোনো বলো সেই লোহার বাসর ঘরে যাওয়ার জন্য হ্যাঁ। আমার কালো লাগের পথ করে দিতে হবে ইরা পারবো না মাপ চাই তুলুকা পুটকিটা বসাহাম না বাড়ি খাইয়া পারবো দেবী খেলায় বললে সবই পারি শোনো বিশ্বকর্মকার মইরে যাবো আরেকটা জাকি দিয়ে মরি শোনো হ্যাঁ ওই চাঁদ কিন্তু খুব শক্তিশালী বুদ্ধিমানী তাই তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে যাবে কান খুলে শুনে রেখো কই তো তুমি কাঁদতে কাঁদতে যাবে ওই চাঁদের প্রাসাদে ওই চাঁদকে বলবি চাঁদ আমি যে ভুল করি সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে একটি টাঙ্গা বাটাল রেখে এসেছি হ্যাঁ সেই টাঙ্গা বাটালটি আমার খুব প্রয়োজন ওই রকম সেই সুযোগে সেই লোহার বাসর ঘরে আমার কালো লাগ যাওয়ার জন্য একটি ছিদ্র করে দিতে হবে দিম তো দিম ঠিক আছে এই পদ্মার সাথে মিথ্যে ছলনা করলে তাহলে কিন্তু তোমাদেরকে বাঁচিয়ে রাখবো না হ্যাঁ, ওটা বুঝছি কাজ শেষে আমার সাথে দেখা করে যাবে আচ্ছা যাও না না পুরা মানুষ তুমি দেখানো চাঁদ, তুমি ভেবেছো এই পদ্মা চোখ ফাঁকি দিয়ে সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর করি লক্ষিন্দর আর বেহুলার বাসর ঘর নির্মাণ করবি না, আমি কিছুতেই তা হতে দেব না। তাই তো আমি আমার কালো লাগ যাওয়ার পথ করে নিয়েছি। এবার দেখবো সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর করি তোমার লক্ষিন্দর কি কিভাবে। শুভ সকাল দেখাও, আমি সেই দেখার অপেক্ষায় রইলাম চাঁদ, সেই দেখার অপেক্ষায় রইলাম। তামসা করি গামছা আনো তামসা করি ব্রাহ্মণের বসনে কয় ব্রাহ্মণে বচনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লোকাল বিয়ে হয়ে যায়। বেহুলা লোকের বিয়ে হয়ে যায়। আম গাছে বান্ধা মুগু আম গাছে বান্দা মুকুর বিয়া ভরে আম টাপুর টুপুর বিয়ে পড়ালে টাপুর টুপুর। শেষ হয় নাই কে সেতুর ভরে লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই যে সেতুর দাও। এই খালো, হাত পাততে লাগবো। তাহলে এখন হাত পাততে লাগবো। বিয়া করব মনে হাউসে পাহাড়া মাছি আমার সবাই বউ দেখিতে আমায় ছাড়িয়া সখী হে যাইও না আমায় ছাড়িয়া সখী হে যাইও না আমায় ছাড়িয়া সখী হে। ও সদাগর মশাই, থেকে যাও, মরার বিয়া খাইলাম না। শুনুন, বিয়ের কাজকে সমাধা হয়েছে, ভাগ্যে সমাধান বেশ হয়েছে। আপনি এখন আসুন। নমস্কার। ঠিক আছে।